তো হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই অ্যান্থাসাস যেটার ফার্স্ট ভিডিওতে আপনারা দেখছিলাম। আমরা পুরো গোটা ইঞ্জিনটা বানছিলাম এবং এই ইঞ্জিনটা আবার নতুন করে খোলা হচ্ছে, কারণ এটার ভিতরে ক্র্যাঙ্ক বেয়ারিংটা ভালো করে নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে এটার ক্র্যাঙ্ক বেয়ারিংটা ভেঙে গেছে, এটার মালটা ভালো করে নেই, যে কারণে আমাদের এই ইঞ্জিনটাকে আবার খুলে ফেলতে হচ্ছে। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে দক্ষ মিস্ত্রি দিয়ে কোনটাকে কাজ করানোর। একটা ভালো ক্র্যাঙ্ক শ্যাফট যখন লাগাবেন তখন আপনারা ক্র্যাঙ্ক বেয়ারিংটা জাপানি অরিজিনাল বেয়ারিং দেওয়ার চেষ্টা করবেন। সো এবং এখানে আমাদের শান্ত ভাই আমাদের হেল্প করছে আমাদের খুলতে। শান্ত ভাইয়া, তো আপনি একটু একটা কথা বলেন যে আমাদের ভিউয়ারদের কি জন্য আপনার ইঞ্জিনটা আবার খোলা হচ্ছে? গাড়িটা হচ্ছে রিবিল্ড করা হয়েছিল, পুরো গাড়ির পুরো ইঞ্জিনটা আর কি। তো এর মধ্যে আমার একদিন গাড়িটা চালাইছিলাম, একদিন স্টার্টে রাখছিলাম আর কি। এর পরের দিনই, এমন না যেটাতে প্রেসার দিছিলাম বা কিছু করছিলাম, এর পরের দিনই এটার হচ্ছে যে ক্র্যাঙ্কের যে বেয়ারিংটা থাকে বড় বড় যে দুইটা বেয়ারিং, একটা বেয়ারিং ড্যামেজ হয়ে গেছে পুরোপুরি, যার কারণে হচ্ছে ইঞ্জিনটা আবার নতুন করে খুলতে হচ্ছে। বিকট একটা সাউন্ড হচ্ছিল ইঞ্জিন থেকে। তো আমি আর লিটন অনেকক্ষণ গবেষণা করছি যে আসলে এটা কিসের সাউন্ড হইতে পারে। প্রথমে ম্যাগনেট সাইডটা চেক করলাম, দেখলাম যে ম্যাগনেট সাইডে আসলে কোনো প্রকার ঝামেলা নাই। তারপর আমরা ক্লাস সাইডে গেছি, ক্লাস সাইডে যাওয়ার পরেও ঝামেলাটা বুঝতে পারি না, কারণ দেখা যাচ্ছিল না। পরে লিটন হচ্ছে